বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এই সুযোগ হারালে দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থা কাঙ্ক্ষিত সংস্কার থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্কতা তার। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের সুবাদে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিতের একটি সুযোগ এসেছে, তাই সময় উপযোগী পদক্ষেপ দরকার। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে প্রশাসনের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে সরকারের কাছে আলাদা সচিবালয়ের দাবি জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে ৪,৫০০-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হবে, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে ৭০০-এর বেশি মানুষকে গুমের শিকার হতে হবে, ৬০ লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হবে। আমরা এরকম বুদ্ধিভিত্তিক দুর্নীতি স্বাধীন বিচার ব্যবস্থায় পতিত হতে চাই না। সংবিধানে ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ হারানো ঠিক হবে না। বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার উপরও নির্ভর করে। বিচার বিভাগের জন্য টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সুযোগ নষ্ট করা ঠিক হবে না।